হ্যালো আর জেলাবার কি অবস্থা সবার? তো বিকালবেলায় চলে আসলাম নাজিরপুর বাজারে আমাদের ঘর দেওয়ার জন্য টিন নিতে। তো টিন নিতে চলে আসার পরে টিন নেওয়া শেষ করে মামাকে বললাম যে টিনগুলো বেঁধে নেন। তো মামা বলতেছে যে দড়ি দিয়ে টিন বাঁধলে হয়তোবা টিন কেটে যাইতে পারে। তো কাগজ লাগবে। তো মামা কাগজ নিয়ে এসে টিনগুলো বাঁধতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। আর ইতিমধ্যেই ডাক অফিস থেকে ফোন আসলো আমার কাছে যে আমার জন্য নাকি একটা চিঠি আসছে। আর সেই চিঠিটা কিসের আমি নিজেও জানি না। তো যাই হোক টিন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর আমি যেহেতু বাজারেই ছিলাম সেই কারণে আর কি বললাম যে আমার আসতে একটু লেট হবে। আমার হয়তোবা ১০-১৫ মিনিট লেট হবে। আমি আসতেছি আপনার কাছে। তো অলরেডি বাজারের মধ্যে থেকে টিন নিয়ে বের হচ্ছি। আর যেহেতু টিন ছিল আমাদের গাড়িতে তাই সকল মানুষজনকে সরায় দিয়ে আর কি যাচ্ছিলাম। আস্তে, আস্তেই যাচ্ছিলাম। আর অলরেডি নাজিরপুর বাজার ছেড়ে চলে আসছি আমরা। ডাক অফিসের সামনে পাওয়া হয়ে গেছি। আর মামাকে এইখান থেকে ভিডিও করে নিচ্ছিলাম। মামা আবার ৭১ এর সময় যুদ্ধ করতে গিয়ে মামার গেঞ্জিতে ফুটা হয়ে গেছে। তো অলরেডি আমরা ডাক অফিসের সামনে চলে আসলাম। আইসা দেখি যে কেউ নাই ডাক অফিসে। তো আমি ডাকলাম। পরে উনি বাসা থেকে বের হয়ে আসলেন অ্যান্ড আমার জন্য চিঠিটা বের করলেন। তো আমি ভাবতেছিলাম যে কিসের চিঠি আসছে, কেউ আবার লাভ লেটারই পাঠাইলো নাকি? তো পরে উনি কি যেন খাচ্ছিল আর বলতেছিল যে তোমার জন্য চিঠি আসছে, তোমারে ফোন দিলাম, তুমি আসতে একটু লেট করলে। তো বললাম যে আসলে বাজারেই ছিলাম এর কারণে একটু লেট হইলো। তো উনি যখন আমাকে চিঠিটা দিল তো বলল যে ওই সাইডে একটা কাগজে সই করতে। তো আমি তো কখনো চিঠি নেই নাই। তো পরে সই টই করে চিঠি নিয়ে চলে আসলাম। আর এই যে দেখেন চিঠি। তো বাসায় আসার পরে আর কি চিঠিটা আপনাদের কাছে শেয়ার করব। তো আমি ভাবতেছিলাম যে কিসের চিঠি হইতে পারে। চিঠি খুলতেছিলাম আর বারবার ভাবতেছিলাম যে হয়তোবা কোনো লাভ লেটার হইতে পারে। পাশে যেহেতু আব্বু ছিল তো আমি বারবারই ওই জিনিসটা ভাবতেছিলাম। আর আমার ভাগ্নাকে দিয়ে ফোন ধরায় দিছিলাম। তো ভাবছিলাম যে চিঠির ভিতরে হয়তোবা খামের ভিতরে আরও কিছু আছে, এজন্য হাত ঢুকাই দিয়ে দেখতেছিলাম। ভালোভাবে দেখে নিলাম কিচ্ছু নাই খামের ভিতরে। আমার মতো গরিব প্রো ম্যাক্সে কে লাভ লেটার পাঠাবে এই চিন্তা করেই আর কি ভাবতেছিলাম। তো যাই হোক আমাকে লাভ লেটার পাঠাইছে হচ্ছে নাটোর জেলা দায়রা জজ কোর্ট ২ এর প্রবেশপত্র পাঠাইছে একটা জবের ইন্টারভিউ। তো এখানে ইন্টারভিউ দিতে যাব। আর নাটোরের যারা আছেন তারা অবশ্যই হয়তোবা এইটার সাথে পরিচিত, অনেকেই হয়তোবা আবেদন করছেন। তো সবার সাথেই দেখা হবে।